হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওএসটি একাডেমি। তো তোমরা সবাই জানো যে আমাদের লেডি কনস্টেবলের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আমরা যে কাট আপটা দিয়েছিলাম সেটা পুরো মিলেই গেছে কাট আপটা। তো এখন অনেকে বলছো যে দাদা তাহলে তো কাট আপ বেরিয়ে গেছে, আমাদের মানে সিলেকশন হয়ে গেছে, তোমরা যেভাবে বলেছো সেভাবে মানে কাট আপের সাথে মিলে গিয়ে আমাদের হয়েও গেছে, কিন্তু এখন মেন কথা হচ্ছে মাঠটা কবে হবে। আমরা তো বসে রয়েছি লেডি কনস্টেবল মাঠের জন্য, মেন্সের প্রিপারেশন নিতে হবে। তা তোমাদের এখানে এই ভিডিওতে তোমাদের পুরোটাই বলা হবে, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না। যে মাঠ কবে হতে পারে, কোথায় কোথায় মাঠ হবে, কিরম ট্রাক দেবে, সেটাও আমরা তোমাদের এখানে বলে দেবো। তা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা জানো যে 1 ডিসেম্বর যে 2023-এ যে আমাদের লেডি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল এবং ইভিনিংয়ে মানে তোমাদের রেজাল্ট বেরিয়েছে এবং তোমাদের কি যে এখন মানে পিএমটি পিইটি হবে। তো এখানে তোমাদের বাদ দেবে কিনা অনেকে এটাও শুনতে যাচ্ছ, তা তোমাদের আমরা সেটাই বলতে যাচ্ছি। তার আগে বলে দিই যে কোথায় কোথায় তোমাদের মাঠ হবে। তার আগে বলে দিই তোমাদের কিন্তু ক্লার্কশিপের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো তোমরা কিন্তু সবাই নোটিফিকেশনটা দেখে নিও। তো তোমাদের আগে বলে দিই যে কোথায় কোথায় আমাদের গ্রাউন্ডটা হতে পারে। তোমাদের বহরমপুরে হবে, মেদিনীপুরে হবে আর ব্যারাকপুরে হবে। তা 400 মিটারের ট্রাক কিন্তু বহরমপুরে, মেদিনীপুরে 400 মিটারের ট্রাক, শুধু ব্যারাকপুরে কিন্তু 200 মিটার। এটা কিন্তু একটু মানে টাফ হয়ে যায়, কিন্তু এটা কিছু করার নেই। ব্যারাকপুরে কিন্তু আমাদের 200 মিটার মানে তোমাদের 8 পাক দিতে হবে। সরি, 8 পাক না, তোমাদের মানে 2 পাক 200 200 করে তোমাদের 400 পাক দিতে হবে। আর বহরমপুর মেদিনীপুরে কিন্তু মানে একবারেই কভার হয়ে যাবে। কিন্তু এইটা কিন্তু আমাদের কিন্তু একটু টাফ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো সেভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেভাবে আমাদের সব কিছু দেওয়াও রয়েছে। তো সেটা দেখলেই তোমরা মাঠটা তুলে ফেলতে পারবে কদিনের মধ্যে। তো এই 3 জায়গায় কিন্তু তোমাদের মাঠ হবে, তো তোমরা ভালো করে দেখে নাও। এই 3 জায়গায় কিন্তু তোমাদের মাঠ হবে, তোমাদের হোম গ্রাউন্ডে কিন্তু হওয়ার সম্ভাবনা কোনো নেই। তোমাদের এই 3 জায়গায় তোমাদের মাঠটা হবে। তা এবার তোমাদের যেটা সবার অপেক্ষায় রয়েছে যে তোমাদের মাঠটা কবে হতে পারে সেটা দেখার জন্য, এবং মাঠ হওয়ার পরে আমাদের কীভাবে মেন্স হবে বা মেন্স কবে হতে পারে সেটাও তোমাদের বলে দেওয়া হবে। তো তোমাদের বলি যে গ্রাউন্ড কবে হতে পারে। তোমাদের টেন্টেটিভ ডেটস মানে যেটা জানা গেছে যে জানুয়ারি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু মানে ধরো 22-23 তারিখের দিকে কিন্তু তোমাদের গ্রাউন্ড হওয়ার সম্ভাবনা প্রবল। 22 থেকে 23। আর যদি পিআরবি কোনো কারণে সিদ্ধান্ত বদলায়, মানে পিআরবির তো মানে সিদ্ধান্ত মানে মিনিটে মিনিটে বদলাতে পারে। তা ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট উইকে হবে যদি মানে দেরি করে। কিন্তু যতদূর সম্ভাবনা রয়েছে এবং যতদূর এখন ইনফরমেশন আছে, জানুয়ারি 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মাঠটা হয়ে যাবে। তা তোমরা সেভাবে প্র্যাকটিস করো। আর তোমাদের একটা কথা বলি যে তোমাদের যেটা মেন্সের কথা, যে তোমাদের কিন্তু মেন্সের জন্য কিন্তু বেশি দিন টাইম দেবে না। তাহলে তোমাদের বলে দিই যে মেন্সে তাহলে আমাদের মানে কবে হতে পারে মেন্সটা। তা তোমাদের মেন্সের পরীক্ষার জন্য কিন্তু মানে মাঠের 1 মাসের মধ্যে তোমাদের মেন্সের ডেট দিয়ে দেবে। তা মেন্স আমাদের কবে হতে পারে, যদি জানুয়ারি মাসে যদি মাঠটা হয়ে যায় তো মানে ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের মিডিলের দিকে তোমাদের কিন্তু হয়ে যাবে। আর যদি তোমাদের ফেব্রুয়ারিতে যদি মাঠটা হয়, তোমাদের যদি ফেব্রুয়ারিতে যদি মাঠটা হয় তাহলে 1 মাস মানে কত, মার্চ এপ্রিল, মানে মার্চের শেষের দিকে খুব বেশি এপ্রিলের মিডিলের দিকে এই রকম তোমাদের মেন্স হবে কিন্তু। তো তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো, এবং এইসব বিষয়ে আমাদের চ্যানেলে আগেও ভিডিও দেওয়া রয়েছে, মাঠ কী করে তুলবে, যে মাঠ কত মিটার ট্রাক হয়, সব কিছু বলা রয়েছে। ডিটেলস গিয়ে দেখতে পারো। তা তোমাদের ভিডিও এই অবধি রাখে, বেশি লং করবো না। তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে।